কচুরলতির একটা ফাটাফাটি রেসিপি। প্রথমে কাঁঠালের চিপসগুলোর ওপরের যে সাদা খোসা সেগুলো ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে সবগুলো চিপসের খোসাই ছাড়িয়ে নিয়েছি। এবার প্রতিটা চিপসকেই 4 ভাগ করে কেটে নিচ্ছি। কচুরলতিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। কচুরলতিগুলো খুব কচি, তাই ছুরি দিয়ে ঘষলেই খোসা উঠে আসছে। খোসা উঠে আসার পর কচুরলতিগুলো কেটে নিচ্ছি। আমি এখানে 500 গ্রাম কচুরলতি নিয়েছি। অনেক সময় কচুরলতি ধরতে গিয়ে হাত ফুটফুট করে, সেক্ষেত্রে আপনারা টিস্যু দিয়েও ধরতে পারেন। কাঁঠালের চিপস দিয়ে কচুরলতি বানানোর জন্য আমি 500 গ্রাম কচুরলতি কেটে নিয়েছি। নিয়ে নিয়েছি রসুন বাটা, সাদা সর্ষে ও শুকনো লঙ্কা, এটা আমি পেস্ট করে নেব। নিয়ে নিয়েছি নারকেল কুড়ো, হাফ লেবু, কেটে রাখা কাঁঠালের চিপস ও কালো জিরে। এবার একটা কড়াইতে জল নিয়ে নিচ্ছি, তাতে দিয়ে দিচ্ছি হাফ লেবুর রস। এরপর জলে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা কচুরলতিগুলো। এখন লো ফ্লেমে কচুরলতিগুলোকে 1.5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 1.5 মিনিট হয়ে গেছে। এবার কচুরলতিগুলোকে একটা বোলে তুলে নেব। এইভাবে লেবু দিয়ে কচুরলতিগুলোকে ভাপিয়ে নিলে গলা ধরার ভয় একদমই থাকে না। কচুরলতিগুলোকে বোলে তুলে নিচ্ছি। কড়াই গরম করে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। এবার কেটে রাখা কাঁঠালের চিপসগুলো ভেজে নিচ্ছি। চিপসগুলো একটু লাল লাল করে ভাজবো। এই দেখুন, আমাদের কাঁঠালের চিপসগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেব। আহা, কি দারুণ সুগন্ধ আসছে। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন, দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। এবার সবকিছু একসাথে কষিয়ে নিচ্ছি। এবার অ্যাড করে দিচ্ছি নারকেল কুড়ো। আমি প্যাকেটের কুড়ো ব্যবহার করেছি। নারকেল কুড়ো দেওয়ার পর ফ্লেমটা কিন্তু লো রাখবেন, নারকেল কুড়া খুব সহজেই কিন্তু পুড়ে যায়। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাঁঠালের চিপস, দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম ভাপিয়ে রাখা কচুরলতিগুলো। এবার নাড়িয়ে চাড়িয়ে খুব ভালো করে কচুরলতিগুলো ভেজে নিচ্ছি। আমি আগেই শুকনো লঙ্কা দিয়ে সর্ষেটা পেস্ট করে রেখেছিলাম। এবার সেই পেস্টটা দিয়ে দিলাম। এরপর আবারও খুব ভালো করে কষিয়ে নেব। 2 মিনিট মতো কষানোর পর
কচুরলতিটা ঢাকা দিয়ে দেব এবং লো ফ্লেমে 7 থেকে 8 মিনিটের জন্য রান্না হতে দেব। কোনো রকম জল কিন্তু অ্যাড করব না। দেখতেই পাচ্ছেন 7 থেকে 8 মিনিট পর আমাদের কচুরলতিটা একদম রেডি হয়ে গেছে। এরপর নামানোর আগে একটু খাঁটি সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব। আমাদের আজকের ডিশ সার্ভিং বলে তুলে নিয়েছি, যেটা হলে মাছ মাংস ভুলে যাবেন। গরম ভাত আর কচুরলতির এই আইটেম, ব্যাস জমে ক্ষীর।